দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বীজ খোলা। এখানে বীজ ধান ছড়ানো হবে। তাই আমরা বাঁশির উপরে মাটি দিয়ে একটু বাঁশিটাকে ভারী করে নেব, নিয়ে এই বীজ খোলাটাকে আমরা সমান করব। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা কিভাবে বাঁশুয়ের সাহায্যে বীজ খোলা সমান করি। এই যে বাঁশুয়ের দুই সাইডে দড়ি বেঁধে মাজায় এটা বেঁধে নিতে হবে। দড়িটা নিয়ে তোমরা পিছন দিকে আগাবে আস্তে আস্তে, তাহলে দেখবে সুন্দরভাবে বীজ খোলাটা সমান হচ্ছে। এটা একটু খুলে গিয়েছিল, তাই তোমাদের দাদা বেঁধে আবার শক্ত করে নিয়েছে। আর দেখুন, এভাবে আমাদের সুন্দরভাবে বাঁশের সাহায্যে বীজ খোলাটা সমান হয়ে যাচ্ছে। আগের বীজ খোলা আর এখন বীজ খোলা দেখুন কত সুন্দর হচ্ছে সমান। আমাদের এই গ্রাম অঞ্চলে এরকমভাবে বাঁশের সাহায্যে আমরা বীজ খোলা সমান করি। আর তোমাদের দিকটায় কেমন করে বীজ খোলা সমান করো কমেন্টে জানাবে। আর দেখুন বন্ধুরা, এই মাঠগুলো এখন শস্যি ফুলে হলুদ হয়ে আছে। আর 1 মাস পরে আবার ধান যখন লাগানো হবে তখন মাঠটা সবুজ হয়ে যাবে। আর এইদিকে আমাদের বীজ খোলা প্রায় রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমার মেয়েরা দেখুন খেলা করছে বসে বসে। আর আমার মেয়েরা মাঠে এসে ওরা শস্য ক্ষেতগুলো দেখে খুব আনন্দ করছে আর ভেড়ি দিয়ে ঘুরছে। আর আমরা যে বাঁশুই দিয়ে আমরা বীজ খোলা সমান করে রেখেছি, সেইখানে আমরা এই বীজ ধানগুলো ছড়াবো। তাই এটা 2 দিন জাঁক দিয়ে রাখা হয়েছিল। আর এটা যত গরম জায়গায় জাঁক দিয়ে রাখা হবে তত সুন্দরভাবে বীজের কলাগুলো হবে। প্রথম 2 দিন এগুলোকে জলে ভিজিয়ে রাখতে হয়। তারপর থেকে জলের থেকে ছেঁকে সুন্দর করে গরম করার জন্য বস্তা দিয়ে কলার পাতা দিয়ে ঢেকে রাখা হয়। যত এটা সুন্দর গরম হবে তত এটা সুন্দর বীজ বার হবে। যে ধানের যে শিকড়গুলো ওগুলো বার হয়ে যায়। আর এইদিকে বীজ ধানগুলোকে গামলিতে ব্যাগে ভরে তোমাদের দাদা নিয়ে যাচ্ছে মাঠে বীজ খোলায় ছড়াবে। তাই দেখুন বন্ধুরা, বীজ ধানগুলো কত সুন্দর কলা হয়েছে। আর তোমাদের দাদা এই বীজগুলো ছড়ানোর জন্য যাচ্ছে মাঠের দিকে আগিয়ে। বীজ খোলার দিকটায় গিয়ে এগুলোকে সুন্দর করে আলতু করে করে ছড়ানো হচ্ছে। এগুলোকে জোরে জোরে ছিটিয়ে ছিটিয়ে দিলে হবে না,
এগুলোকে আলতু আলতু করে ছড়িয়ে দিতে হবে, না হলে যখন এই বীজ থেকে চারা হবে তখন বীজগুলো টেনে টেনে তোলার সময় ছিঁড়ে যাবে। আর এইদিকে আমি একটু বীজ ধানগুলো ছড়াচ্ছিলাম দাদার কাছ থেকে দেখে নিয়ে। দাদা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কেমনভাবে ছড়াতে হবে। আমি একটু দেখে নিয়ে ওগুলোকে আলতু করে করে ছড়িয়ে দিচ্ছি অল্প করে করে। দেখুন মাঠটা কত সুন্দর হলুদ হয়ে আছে। আর দেখুন তোমাদের দাদা আর কিছুটা এদিকে বাকি আছে, সেইগুলো ছড়িয়ে দিচ্ছে আলতু করে করে। আর এই বীজ ধান ছড়ানোর পরে এই বীজ ধানে একটু জল দিতে হয়, তা আমাদের একটু জল কম আছে, তাই জেঠিকে বলেছে যে একটু আমাদের ক্ষেতটায় জল দিয়ে দাও। তাই জেঠি ওদিকে রেডি করছে আমাদের এই ক্ষেতে জল দেওয়ার জন্য। আমরা এই জলটা 2-3 মিনিটের জন্য নিয়ে নেব। এই বীজ ধান ছড়ানোর পরে ক্ষেতে একটু জল দিতে হয়, তাহলে বীজ ধানগুলো সুন্দরভাবে চারা হবে। আর এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে এই ভিডিও সর্বপ্রথম তোমাদের ফোনে চলে যাবে। পরবর্তী ভিডিও নিয়ে দেখা